আপনারা হয়তো অনেকেই যুক্ত হবেন, অনেকেই দেখছেন, অনেকেই দেখবেন। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। বিশেষ করে আমাদের নিয়মিত প্রোগ্রাম অসহায় মানুষটি আপনাদের কাছে আসা, আপনাদের কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা যে আজকে তৌফিক দিয়েছেন, একটি অসহায় পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এখানে আসা বসাকে কবুল করেন। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই ছিল সত্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের জন্য হাদিস দিয়েছেন, কোরআন দিয়েছেন। সেই কোরআনে বলা আছে আমরা মানুষের বিপদে কিভাবে এগিয়ে যাব, মানুষের সহযোগিতা কিভাবে করব, অসুস্থ মানুষকে কিভাবে সহযোগিতা করব, খাবারহীন মানুষকে কিভাবে খাবার দিব, ঘরহীন মানুষকে কিভাবে ঘর দিব। একজন মানুষের মৌলিক অধিকার রয়েছে, সে স্বাস্থ্য, চিকিৎসা, ঘর, এগুলো কিন্তু মানুষের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু থাকে। আজকে যে ফজলুল হক নামে যে ভাইটিকে আমি এখানে নিয়ে এসেছি, আপনারা দেখছেন, ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন, ওনাদের যা সাধ্য ছিল, আত্মীয় স্বজনের সহযোগিতায় নিজের সাধ্য ছিল, সব মিলিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো ইতিমধ্যে খরচ করে ফেলেছেন। এবং অবশেষে লাইভে আসতে হয়েছে শুধুমাত্র কয়েকটি টাকার জন্য। চিকিৎসাটা সম্পন্ন করা যাচ্ছে না, অল্প টাকার জন্য তারা আটকে গেছেন, নিরুপায় হয়ে আজকে ক্যামেরার সামনে এসেছেন। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ধৈর্য ধরে এই ভিডিওটি শোনার এবং দেখার তৌফিক দান করেন, এবং প্রত্যেককে যেন আল্লাহ তাআলা যার যার সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকে যাকে নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, সাতক থানার ধারণ গ্রামে যার বাড়ি ফজলুল হক। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ওনার একটা ওয়ার্কশপ ছিল, যেটা বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। তিনি দীর্ঘ 6 মাস থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখানে অসুস্থ অবস্থায় আছেন। ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশের ডাক্তার সহ ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছেন। আরো অল্প চিকিৎসার জন্য আজকে আপনাদের কাছে হাত পাচ্ছেন। আপনারা যে যেভাবে পারেন, তাদের মোবাইল নাম্বারটা দেয়া আছে আমাদের ক্যাপশনে, আপনারা আপনাদের মতো করে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় ফুটবে এই পরিবারের মুখে হাসি, ফুটবে এই ভাইয়ের মুখে হাসি। আপনাদের অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনাদের রোগ নেই। এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিন্তু আপনার শরীরে রোগ নেই। তার কারণ কি? আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই খেলার মাঠে আমাদেরকে পরীক্ষায় জিততে হবে। পরীক্ষায় পাস করলে আমরা মরার পরে জান্নাতি হব। আসুন আমরা একটু কথা বলি যে ভাইকে নিয়ে এখানে হাজির হয়েছি, ওনার সাথে। আপনার নাম তো ফজলুল হক। জি, আপনার সমস্যা কি? আমার ক্যান্সার রোগের আক্রান্ত কতদিন থেকে? প্রায় 6 মাস 6 মাস থেকে। আপনি কি 5 থেকে করতেন? আমার একটা ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপ চালাইতাম। এই পর্যন্ত কত টাকা আপনার মানে ব্যয় হয়েছে এই চিকিৎসার জন্য? এই পর্যন্ত মহিলা 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমি ইন্ডিয়া পর্যন্ত গিয়া চিকিৎসা করাই আইছি। আর মহিলা আমার আত্মীয় স্বজন, মহিলা গ্রামবাসী, মহিলা এলাকাবাসী, মহিলা যারাও বন্ধু বান্ধব সাহায্য করছে, তখন তো আর পারলাম না। ওর সামান্য টাকা লাগে আমি আটকে গেছি সামান্য টাকার জন্য টাকার আটকে জন্য। গেছেন। জি, এখন তো আপনার মানে এখন থেরাপি দেওয়া লাগে। হ্যাঁ, এখন থেরাপি দিতে মহিলা 30 থেকে 32 30 থেকে 32,000 টাকা লাগে। 32,000 টাকা মানে লাগে। ইন্ডিয়াতে কতদিন ছিলেন? ইন্ডিয়া ছিলাম প্রায় 1 মাস ছিলাম। ইন্ডিয়াতে 1 মাস চিকিৎসা নিয়েছেন। জি, 1 মাস চিকিৎসা এখন নিয়ে 1 মাসে মহিলা 10 থেকে 12 লাখ টাকা গেছে। মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ ধরা পড়ার থেকে এ পর্যন্ত 10 থেকে 12 লক্ষ টাকার মতো আপনার ব্যয় হয়েছে। তো এই ব্যয়, বাংলাদেশ ধরা পড়ছে রোগ, ইন্ডিয়া গেছে চিকিৎসা অপারেশন করাইছে একটা। আচ্ছা, তখন তো ইন্ডিয়া যেতে পারলাম না, টাকার অভাবে যেতে পারলাম না। আপনার বাচ্চা কয়টা? 2টা বাচ্চা আমার, এই যে 2টা বাচ্চা। এই 2টা বাচ্চা। জি, এখন আপনারা তো সাহায্য করেন, আপনারা সাহায্য সহযোগিতা কারণ। আর যদি আমার 2টা বাচ্চা, আমিও দোয়া করবো, আমার 2টা বাচ্চা দোয়া করবো। আর কিছু খুব বলার নাই। আমার একটা ব্যবসা ছিল, ব্যবসা আমি ঠিকমতো চালাতে পারতেছি না, অসুস্থতার কারণে। এখন চলাফেরা করতে খুব কষ্ট হয়। চলাফেরা করতে খুবই কষ্ট হয়, আর হাঁটতে পারি না। এই যে ব্যাগ, হুম। এটা আমার বাইপাস করা এগুলো আবার জায়গা নিতে হলে প্রায় অপারেশন করা লাগে, প্রায় 1.5 লাখ টাকার মতো লাগে। এখন আর পারছেন না। জি না, পারছি না। মানুষকে আল্লাহ বিপদে পালিয়ে রাখেন এবং মানুষকে আল্লাহ সুস্থ রাখেন। এই পৃথিবীতেই আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়েও না, পড়েও না।
কিন্তু কিছু কিছু মানুষ যখন তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চোখের সামনে বসে থাকে, আর সে যখন ভাবে তার শরীরে বড় রোগ বাসা বেঁধেছে, তখন তার পৃথিবীতে আর কিছু থাকে না। এই যে ভাইটি, আজকে তার ছোট্ট মাসুম দুটি বাচ্চা চোখের সামনে আছে, কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সে হয়তো সেটা নিয়ে ভাবছে। সে হয়তো যদি তার বয়স হয়ে যেত, তার বাচ্চাগুলো বড় হয়ে যেত, হয়তো বাচ্চার আশাটা করতো না। কিন্তু এখন বাচ্চার আশা করছে যে আমার দুটা বাচ্চা আছে, আল্লাহ তাআলার নিয়ামত, এই বাচ্চাগুলোকে কে লালন পালন করবি আমি যদি চলে যাই। এজন্যই কিন্তু বাচ্চার স্বপ্নটা দেখছেন। তাই ওনার সর্বোচ্চ চেষ্টা ছিল, এবং চেষ্টা করে সকলের সহযোগিতায় তিনি ইতিমধ্যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। আরো 2 থেকে 2.5 লক্ষ টাকা, যেটা থেরাপি এবং ছোট্ট একটি অপারেশনের প্রয়োজন হয়, সেই 2 থেকে 2.5 লক্ষ টাকার জন্য আপনাদের কাছে হাত পাততে আজকে এসেছেন। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনি দেখেন তো, ভাবেন তো, আপনাদের বাচ্চা যখন আপনাদের চোখের সামনে থাকে, যখনই আপনি ভাবেন যে হঠাৎ করে আপনার পাশের বাড়ির বন্ধু অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে ছোট ছোট বাচ্চা রেখে কোনো ভাই মারা গেছে, তখন আপনি কি ভাবেন যে এই বাচ্চাগুলো কে দেখবে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে নিশ্চিত হবে, এই বাচ্চাগুলোকে কে লালন পালন করবে। তাহলে আপনার চোখের সামনে আপনার এক ভাই অসুস্থ হয়ে আজকে চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছে, তাও আবার তার শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে। সেই ক্যান্সার থেকে সে বাঁচার জন্য চেষ্টা করছে, শুধুমাত্র এই বাচ্চাগুলোর জন্য। এখানে আমার বোন বসা আছে, বিয়ে মাত্র কয়েক বছর হয়েছে। এই অল্প বয়সের বোনটা যদি এখন বিধবা হয়, তাহলে এই বাচ্চাগুলোকে কে দেখবে, কিভাবে তার জীবন গড়বে। সব মিলিয়ে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবো। এই সাহায্যটা পৃথিবীর শ্রেষ্ঠতম সাহায্য। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। সেই শ্রেষ্ঠ জাতিটা তখনই হতে পারবেন যখন আল্লাহ রাসূলের নির্দেশ মেনে আমরা চলতে পারবো। আসুন না আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের যার যার তৌফিক আছে, সেই তৌফিক অনুযায়ী এই সমস্ত মানুষের কাছে দাঁড়ানোর তৌফিক দান করো, সাহায্য করার তৌফিক দান করো। ও ভাই, আপনাকে একটা কথা আমি সবসময় বলে থাকি, রূপ দিয়েছেন কে? আল্লাহ। কষ্টে রেখেছেন কে? আল্লাহ। খাবারহীন করে রেখেছেন কে? আল্লাহ। গরিব করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি রোগ দিয়ে থাকেন, এই মানুষের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাতার জন্য আল্লাহ যদি ব্যবস্থা করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে যে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, সেই টাকার মালিক তো আপনি না, আপনার নিজের মালিকও তো আপনি না। এখন যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনি চলে যাবেন কবরে, আপনার টাকা পয়সা ধন সম্পদ সব কিন্তু পড়ে থাকবে এই দুনিয়ার মাটিতে। কোনো কিছুই কাজ হবে না। কাজ শুধু হবে এটাই, আপনি আপনার সাধ্য অনুযায়ী মানুষকে যখন সহযোগিতা করবেন, সেটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। এই মানুষের দোয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই মানুষের দোয়া আপনার জীবন সুন্দর করে দিতে পারে। এই মানুষের দোয়া আপনাকে আরো কোটিপতি করতে পারে। তাই এই পৃথিবীতে বাঁচতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। এই মানুষের দোয়া আপনার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখতে পারে। আপনি দেখেন তো, আপনার পাড়াপড়শি আত্মীয় স্বজন তোমার রাস্তায় যাওয়ার সময় আপনি দেখেছেন সড়ক দুর্ঘটনায় আপনার চোখের সামনে মানুষগুলো মারা গেছে। এভাবে তো আপনারও হতে পারে। তাহলে আপনাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির সময় আপনাকে 70 বছর অথবা 60 বছরের আয়ু দিয়েছেন আল্লাহ। সেই আয়ুর ভিতরে আপনাকে কয়েকটি ফাড়া দিয়েছেন। সেই ফাড়াগুলো যদি কেটে উঠতে পারেন, তাহলে আপনি নির্ধারিত 70 বছর অথবা 60 বছর পর্যন্ত আপনি বাঁচতে পারবেন। তবে সেই ফাড়াগুলো কাটানোর দায়িত্ব আপনার। আপনি যত ভালো কাজ করবেন, যত মানুষের দোয়া নিবেন, এই দোয়া কিন্তু মানুষকে এই বিপদ থেকে বাঁচায়। কারণ এই অপশনটা যদি না থাকতো, তাহলে মানুষ যখন নামাজ পড়ে দোয়া চাইতো, আল্লাহর কাছে প্রার্থনা করতো যে আল্লাহ আপনি আমাকে নেক হায়াত দাও, আল্লাহ আমার মা বাবাকে নেক হায়াত দাও। যদি মানুষের নির্ধারিত হায়াত না থাকতো, তাহলে নেক হায়াত সে চাইতো কেন? কারণ মানুষগুলো এই বিপদ থেকে বেঁচে যেন তার নির্ধারিত হায়াত পর্যন্ত মানুষ বাঁচতে পারে, এই জন্যই কিন্তু মানুষ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। দুর্ঘটনায় মারা গেছে, এই পর্যন্ত তার আয়ু ছিল বা হায়াত ছিল, এটা কিন্তু আমাদের মনের একটা সান্ত্বনা। কিন্তু আসলে এই পর্যন্ত ছিল না, ছিল হয়তো 60 বছর 70 বছর পর্যন্ত। কিন্তু সড়ক দুর্ঘটনা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির সময় কিন্তু জীবনে কয়েকটি ফাড়া অথবা বিপদ দিয়েছিলেন। সেই বিপদগুলো আমরা কাটিয়ে উঠতে পারিনি। হয়তো আমাদের পাপের কারণে এই বিপদ আমাদেরকে পড়তে হচ্ছে, হয়তো আমাদের গুনার কারণে এই বিপদে পড়তে হচ্ছে, হয়তো বা সাধ্য থাকা অবস্থায় আমরা মানুষকে সহযোগিতা করিনি। আমাদের চোখ থাকা সত্ত্বে এই সমস্ত মানুষগুলোকে আমরা দেখছি না, আমাদের জ্ঞান থাকা সত্ত্বে এই সমস্ত মানুষকে আমরা সাহায্য করছি না, আমরা কান থাকা সত্ত্বে এই সমস্ত মানুষের কথা শুনছি না। এগুলো কিন্তু আপনার উপরে অভিশাপ হয়ে এই দুর্ঘটনায় কিন্তু আপনার মৃত্যু হতে পারে। তাই এই দুর্ঘটনা থেকে বাঁচতে হলে এই সমস্ত মানুষের সহযোগিতা এবং দোয়া বড় প্রয়োজন। তাই আসুন না আমরা ভালোভাবে বেঁচে থাকার জন্য এই সমস্ত মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করি, এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। আমরা একটু কথা বলবো। এখানে আমার এই বোন আছেন, আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এখন আসলে মানে কি চাওয়া তোমার? আমি চাই আমার স্বামীর টাকার প্রয়োজন, 22,000 টাকা লাগবে।
প্রচুর টাকা। ওই জন্য আমি শহর গেছে শহর যেতে চাই না। আপনার বড় আপনার বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর। আর ছোটটা? ছোটটার 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়েছে। জি। আপনার বিয়ে কতদিন হয়েছে? বিয়ার তো পুরো আপনার স্বামী যদি কিছু হয়, আমার স্বামীর কিচ্ছু হইলে আমার 2টা বাচ্চারা আমি লালন পালন করবো কেলা। আমার স্বামীর টাকার অভাবে যদি চিকিৎসার অভাবে মারা যান আমি কিভাবে বাচ্চান্তরে মানুষ মানাবো, কিভাবে করবো? মানে একটু আমি সাহায্যের প্রয়োজন। সাহায্যের প্রয়োজন চাই সকলের কাছে। প্রবাসী ভাই তারা রয়েছে